আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি জাস্ট ঈশ্বরদী থেকে আসলাম। তো আমার এই ব্লগে আমি আমার ঈশ্বরদীর ট্রিপটা শেয়ার করব। যেহেতু এটা খুব বড়, তাই আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা ব্লগ আপলোড করব। আর সবাইকে আমার ফার্স্ট ব্লগ ঈশ্বরদী পার্ট 1-এ ওয়েলকাম। তো চলুন ঘুরে আসি কী কী করলাম। তো আমি এখানে আমার ব্যাগটা প্যাক করে নিচ্ছি। এখানে কিছু মেডিসিনস নিয়ে নিয়েছি, যেহেতু উত্তরবঙ্গ আর খুবই ঠান্ডা। তো আমি আমার নিজের ড্রেসের থেকে বেশি আমি গরমের জামা নিছি। অনেকগুলো জামা নেওয়া হয়েছে। তো এখানে আমি কি পরে যাব সকালবেলা, আমি এটা ডিসাইড করছিলাম। আমি নর্মাল একটা 3 পিস নিয়েছি সকালে পরার জন্য, আর উপরে তো কোট থাকবেই, আর নিচে আমি একটা ইনারও পরে নিয়েছিলাম। আর আমার ব্যাগ একদম রেডি, গুছানো। এই যে আমি বারবার চেক করছিলাম আমার কোনো ইম্পর্ট্যান্ট জিনিস রেখে গেছে কি না। আমি সব কিছু নিয়েছি, মেডিসিনস থেকে স্টার্ট করে যা যা লাগে। তো সকালবেলা উঠেই দেখি গ্যাস নাই। আমি গোসল করব, সরি ফর নয়েজ, আমি গোসল করব কিন্তু গ্যাস নাই। তো যাই হোক, কোনোভাবে ইলেকট্রিক চুলায় পানি গরম করে গোসল করছে। এখন দেখি ড্রেস ভেজা, যেটা নিব ট্রাউজার, এটা আয়রন করে শুকাচ্ছিলাম। তো আমরা এসে পড়ছি গাড়িতে, আমরা রওনা দিয়ে দিছি। এত সুন্দর ওয়েদার, কি বলবো, এটা টাঙ্গাইলের দিকে। তো এই মিষ্টিটার কথা কি আর বলবো, এটা টাঙ্গাইলের কালিদাসের মিষ্টি। এত মজা। আমি মিষ্টি খুব কম খাই, বাট এই মিষ্টিটা একদম একটা সুইটেস্ট মিষ্টি আর খুবই টেস্টি। এখান থেকে নাকি অনেক দূরে দূরে মিষ্টি যায়। আমি এক পিস খাইছি আর এক পিস আমি নিয়ে নিছি। তো এই মিষ্টিটার ব্যাপারে আর আলাদা করে আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি সবাইকে রেকমেন্ড করব, যারা এই টাঙ্গাইলে সামনে দিয়ে যান, এই মিষ্টিটা অবশ্যই খাবেন। তো আমার এই ফার্স্ট গাড়িতে উঠে খুবই খারাপ লাগছিল। সকালবেলা আমি পরোটা খেয়েছিলাম। তো এক ঝালমুড়ি মামা দেখি এক তেলের পাম্পে, আমরা যখন তেল নিচ্ছিলাম না, গ্যাস নিচ্ছিলাম, তখন উনি আমাকে চানাচুর মাখিয়ে দেয়। আমি বলছিলাম অনেক ঝাল দিয়ে আমাকে চানাচুরটা মাখিয়ে দিতে। এটা খাওয়ার পরে, আমি যেহেতু স্পাইসি লাভার, এটা খাওয়ার পরে আমার জাস্ট ব্রেন ট্যান সব খুলে গেছে। এত মজা লাগছে। এই যে এটার লুকটাই এত জোস ছিল। আমি খেয়ে একদম মেল্ট হয়ে গেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তেল নিয়ে আমরা ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিব। যাওয়ার পথে এত সুন্দর সরিষা ক্ষেত, গাড়ির মধ্যে আমরা খুবই মজা করছিলাম, আমি, ভাইয়া, আমার হাজব্যান্ড। আমি বলতেছিলাম যে এত সুন্দর, আগে জানলে আমি শাড়ি নিয়ে আসতাম। আচ্ছা, আমাদের খুবই লাক ভালো ছিল, এতই নাকি খুবই কুয়াশা ছিল, রোদের কোনো দেখাই ছিল না। যেদিন কিনা আমরা গেছি সেদিন থেকে নাকি ভরপুর রোদ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমাদের খুব ক্ষুধা লেগে যায়। দুপুরে লাঞ্চ করার জন্য আমরা এখানে একটা হোটেলে দাঁড়াই। খাবারের কথা আর কি বলবো, মাশাল্লাহ, মার্কা মারা খাবার দিছে। আমরা ভাত নিছি, ছোট মাছের তরকারি নিছি, সিম, আলু ভর্তা, কোনোটারই কোনো টেস্ট নাই। গরু মাংস তো এমন ছিল, গরু মাংসটা আমাদেরকে পরে দেয়, গরু মাংসটা এমন ছিল যে কারো মাথায় চাক্কা মারলে মাথা ফাইটা যাবে। আমরা যখন কিনা ঈশ্বরদী পৌঁছিয়ে যাই ভাবিকে নেওয়ার জন্য, ওইখানে ভাবির এক্সাম চলছিল, তাই আমরা এখানে গাড়ি ক্লিন করতেছিলাম। আর আমার হাজব্যান্ড বলছিল এখান থেকে খুব কাছেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, বলতেছিলাম চলো তাহলে আমরা ইন্ডিয়াতেই ঘুরে আসি, আর এখানে যেয়ে কী করব। তো আমার হাজব্যান্ড বলতেছে এখন ঢুকতে দিবে না আমাদেরকে, গেলেই নাকি খবর আছে। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি। নেক্সট ব্লগে আরও অনেক কিছু থাকবে।